প্রথমে কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি দুটো ডিম। আমি প্রথমে সাদা তেল গরম করে নিলাম, নিয়ে দুটো ডিম ভেঙে অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। দুটো ডিমই কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই কড়াতেই আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম আমি অল্প পরিমাণে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রাখার পর ওই তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু সবজিগুলো ভালো করে ভেজে নেব। একটু লালচে করে ভাজবো সবজিগুলো। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে ভেজে রাখা ডিমটা আর চাউমিনটা দিয়ে দেবো। চাউটা আমি কোনো সময় গরম জলে সেদ্ধ করি না, আমি ঠান্ডা জলে 8 ঘন্টা মতো রিফাইন তেল দিয়ে ভিজিয়ে রাখি। 8 ঘন্টা বাদে আমি জলটা ছেঁকে ঝরিয়ে নিই। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সবজির সাথে চাউটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতে একটা কিন্তু আজকে মশলা দেবো, তবেই কিন্তু খেতে হবে দুর্দান্ত। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েও কিন্তু আমি আরও একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে কিন্তু চাউমিনটা করলে খেতে হয় ফাটাফাটি। একবার না বানালে বিশ্বাসই হবে না। ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ম্যাগি মশলাটা চাউয়ের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিন্তু গরম গরম চাউমিন আমি সার্ভ করে দেবো। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ম্যাগি মশলাটাও ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার গরম গরম এগ চাউ সার্ভ করার পালা। দেখতে কিন্তু হয়েছে দারুণ আর খেতেও হয়েছে দুর্দান্ত।